আপনারা তেলাওয়াত করবেন, শিখবেন, ইনশাআল্লাহ পার্সেন্টেজ আমরা পাবো। আসেন আল্লাহ পাক এরপরে এই কোরআনে কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতেছেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, দ্বিতীয় ফরমান, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করা, নামাজের ব্যাপারে কোরআনে কারীমে 4 রকমের কথা আসছে। আমরা মনোযোগী হয়ে শুনি। আমরা মনোযোগ যত ভালো হবে তত আমাদের কথা দিলে লাগবে। নামাজ কায়েম করার ব্যাপারে, নামাজের ব্যাপারে 4 রকমের কথা কোরআনের মধ্যে আসছে। একামতে সালাত, যেটা নামাজ কায়েম। হেফাজতে সালাত, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, নামাজ হেফাজত করতে হবে। বলেন আমরা মোবাইলের হেফাজত করি না? আমরা টুপির হেফাজত করি, পাঞ্জাবির হেফাজত করি, জুতার হেফাজত করি। একবারে বাক্সর মধ্যে করে নিয়ে এসে মনে করেন আবার সামনে তুললাম। টাকার হেফাজত করি, একবারে কুলজের উপরে পকেট বানায় সেখানে টাকা তুললাম। কি কথা ঠিক না ঠিক? সেই হেফাজত, এই হেফাজত যেরকম আছে তার চাইতে কয়েক গুণ বেশি হেফাজত লাগবে আপনার নামাজের ব্যাপারে। কেন? এই নামাজের মাধ্যমে আমি জান্নাতের চাবি পাবো। ঈমান নিয়ে আসলাম, জান্নাতের চাবি হয়ে গেল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস নিয়ে আসছেন, কিতাবুস সালাতে বলছেন, বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমাম বুখারী বলতেছেন, আস সালাতু মিফতাহুল জান্নাহ, কারণ নামাজ হলো জান্নাতের চাবি। তো হযরতে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এখানে প্রশ্ন উঠাইছেন, ওনার কথা নিয়ে আসছেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি মিফতাহুল জান্নাহ? না, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ অবশ্যই, কিন্তু as-সালাওয়াতুল খামসু আসনানুল লাহা, এই 5 ওয়াক্ত নামাজ হলো ওই চাবির দাঁত। সুবহানাল্লাহ। চাবির দাঁত লাগে কি না? চাবি কিন্তু দাঁত দিয়ে পার্থক্য হয়, দাঁত ছাড়া কিন্তু কি হয় না, চাবির ভ্যালু থাকে না। চাবির ভ্যালু আসবে দাঁতের উপরে। সোজা হলে কি আর চাবি হয়? কারণ আমার মোটরসাইকেলের এটা চাবি, এটা দিয়ে আপনার মোটরসাইকেল খুলবে না, আপনারটা দিয়ে আমার মোটরসাইকেল খুলবে না। এই পার্থক্যটা হলো দাঁতের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ হলো ওই জান্নাতের চাবির হলো কি দাঁত, জান্নাতের চাবির দাঁত। ঈমান যখন নয় নিলেন, আপনি যখন তাওহীদকে স্বীকার করলেন, নবীজির রিসালাতকে মেনে নিলেন, তখন আপনার জান্নাত বরাদ্দ হয়ে গেল। এখন সুবহানাল্লাহ বলবেন, গাছ লেগে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, গাছে ফল ধরবে। জিকির করতে থাকবেন, বিল্ডিং গুলো হইতে থাকবে। মসজিদ নির্মাণ করবে, বিল্ডিং গুলো হইতে থাকবে। ফাঁকা জায়গা খালি বরাদ্দ হইতেই থাকবে। কিন্তু ওই জান্নাত তো ইনটেক করা, এটা কারোর জন্য দেখার সুযোগ নাই। আপনারটা আমি দেখতে পারবো না, আমারটা আপনি দেখতে পারবেন না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত হযরতে ওমর ইবনুল খাত্তাবের জান্নাত দেখতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে হযরতে ওমর ইবনুল খাত্তাবকে উঠাইলেন, ও ওমর দাঁড়াও। দাঁড়াইছে। ওমর, তোমার কোন রং পছন্দ বলো। ওমর বলেন, হুজুর কত সময় কত প্রশ্ন করে, এমন প্রশ্ন তো কখনো করে নাই। আমি থমকে গেলাম, এমন একটা রং আমার পছন্দ যা মজলিসে বলার মতো নয়। অনেকের লাল পছন্দ, অনেকের হলুদ পছন্দ, অনেকের সবুজ পছন্দ, অনেকের সাদা ভালো লাগে, অনেকের কালো ভালো লাগে, অনেকের মেজাজ অনেক রকম, বিভিন্ন লোকের বিভিন্ন রং ভালো লাগে। কিন্তু আমার এমন একটা রং ভালো লাগে সেটা বলার মতো নয়। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর বললেন, আমার বাদামি রং ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাত পরিদর্শন করতে করতে দেখলাম যে এটা ওমর ইবনুল খাত্তাবের বিল্ডিং, সেটার রং বাদামি রং করা, সেটার জানালা দরজা প্রত্যেকটা জিনিস হলো বাদামি রঙে রঙিন করা। তাশতাহি মা আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, আপনার মনে যেমন চাবে এমন করেই আল্লাহ সাজাবে। আপনার যে রংটা ভালো লাগে ওই রং দিয়ে জান্নাত সাজাবে। আপনার যেরকম কোয়ালিটি ভালো লাগে ওই রকম করে আল্লাহ সাজায় ফেলবে। কিন্তু জান্নাত তো থাকবে ইনটেক, কারো দেখার কোনো ক্ষমতা নাই। নবীজি বলেন, ওমর, আমার মন চাইছিল জান্নাত তোমারটা আমি দেখব, কিন্তু তোমার আত্মমর্যাদার ভয়ের কারণে আমি দেখি নাই। হযরত ওমর পিছে সরে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিলেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাপ মা ফেদা হয়ে
যাক, আপনার জন্য কি আমার আত্মমর্যাদা হবে? আপনি জান্নাত দেখলেন না কেন? সুবহানাল্লাহ, দেখলেন না কেন ইয়া রাসূলুল্লাহ? দেখলেই তো পারতেন।